হাই ফ্রেন্ড, ঘোরামি বার্ড ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমার জাভা পাখিদের যে ছোট ছোট বাচ্চা হয়েছিল সেগুলো তোমাদেরকে দেখাবো। তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। আমার যে জাভা পাখিগুলো রয়েছে সেই জাভা পাখির মধ্যে এক জোড়া করে রাখা হয়েছিল এবং প্রত্যেকটা জোড়াতে অনেক দিন আগে মাটির পাত্র দেওয়া হয়েছিল। সেই পাত্রতে ওদের ভালোভাবে বাসা বানানোর জন্য খড় ব্যবহার করা হয়েছিল। আবার কিছু কিছু পাখিদের যে জোড়া ছিল সেখানে খড় দেওয়া হলেও ওরা কিন্তু খড় দিয়ে বাসাটা বানায়নি। যেগুলোতে খড় দিয়ে বাসা বানিয়েছিল সেগুলোতে যথারীতি ডিম এবং বাচ্চা তৈরি হয়েছে, আর যেগুলোতে খড় দিয়ে বাসা বানায়নি সেগুলোতে ডিম এবং বাচ্চা তৈরি হতে একটু দেরি হচ্ছিল। এই যে জোড়াটা আমরা দেখতে পাচ্ছি এদের কিন্তু খড় দেওয়া হলেও বাসা বানানোর জন্য যে খড়গুলো দেওয়া হয়েছিল সেগুলো দেওয়া হলেও এরা কিন্তু সেই খড় দিয়ে বাসাটা বানায়নি। কিন্তু এদের যে মাটির পাত্র রয়েছে সেই পাত্রের মধ্যে ডিমও পেরেছে। আবার এই পাত্রতে দেখো এদের কিন্তু খড় দিয়ে বাসা বানিয়েছে এবং বাসা বানিয়ে অনেকগুলো ডিম পেরেছে। ডিম থেকে এখনো কিন্তু বাচ্চা তৈরি হয়নি। এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াইট জাভার সেটিং রয়েছে, এর মধ্যে একটা মেল এবং একটা ফিমেল। আবার এই যে আলাদা জোড়া রয়েছে সেই জোড়ার মধ্যে একটা ডিম রয়েছে, আর ডিমটা কিন্তু এখনও পর্যন্ত কালার চেঞ্জ হয়নি, অর্থাৎ এরা বেশি পরিমাণে তা দেয়নি। যেহেতু শীতের সিজন চলছে সেই জন্য আমাদের পাখির ঘরে জাভা পাখির প্রোডাকশানটা একটু কম রয়েছে। আবার এই যে জোড়াটা তোমরা দেখতে পাচ্ছ এই জোড়াটার যদি আমরা মাটির পাত্রটা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে কিছু বাচ্চা হয়েছে, সম্ভবত একটা বাচ্চা হয়েছে এবং এটার বাচ্চার গায়ের পালকের রং দেখে বোঝা যাচ্ছে এবং এই বাচ্চাটা কিন্তু সাদা কালারের হবে। আগে কিছু দেখেছিলাম যে হোয়াইট জাভার সঙ্গে যে বাচ্চাগুলো ছিল তার মধ্যে হোয়াইট এবং ব্ল্যাক দুটো কালারেই তৈরি হয়েছিল। বিভিন্ন মাটির পাত্রগুলো যখন চেক করছিলাম যে কোন পাত্রের মধ্যে ডিম রয়েছে বা কোন পাত্রের মধ্যে বাচ্চা রয়েছে, চেক করতে গিয়ে এই ধরনের একটা ডিম সহ বাচ্চাকে পেলাম। যে বাচ্চাটি কিন্তু তার প্রাকৃতিক নিয়মে বড় হবে এবং যখন এই ডিমের খোলা থেকে বাইরে বেরিয়ে আসবে তখন তার বাবা মার খাওয়ানোর মাধ্যমে আস্তে আস্তে বড় হবে। আমি একে এইভাবেই রেখে দেব যাতে এ প্রকৃতির নিয়মে বড় হতে পারে এবং ডিমের নিজের ক্ষমতার বলে ডিম থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। তোমাদেরকে দেখো আরও জুম করে দেখানোর চেষ্টা করছি যে বাচ্চারা যখন ছোট থাকে তখন ডিমের মধ্যে কেমন অবস্থাতে থাকে এবং একটা পা দিয়ে ওরা ওদের ডিমের খোলাটাকে ভাঙতে চেষ্টা করেছে এবং অন্য পা দিয়ে হয়তো কয়েকদিনের মধ্যে ওরা ডিমের বাকি অংশটুকু ভেঙে ডিমের খোলা থেকে বাইরে বেরিয়ে আসবে। চলো তোমাদেরকে আরও একটা মাটির পাত্র দেখায়। এটা জাভা পাখির যে মাটির পাত্র রয়েছে এই পাত্রের মধ্যে 3টে বাচ্চা রয়েছে এবং বাচ্চাগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত অবস্থায় রয়েছে। এর ফলে কি হয়, প্রত্যেকের সঙ্গে নিজেদের দেহের তাপমাত্রার আদান প্রদানটা হয় এবং যখন মা অথবা বাবা পাখিগুলো যখন এদের কাছে আসবে তখন কিন্তু 3জনকে একসঙ্গে নিজের পালকের মধ্যে আটকে রাখতে পারবে এবং সেখান থেকে ওরা অনেকটা পরিমাণে গরম পাবে। আর এই যে জাভা পাখিগুলো রয়েছে এগুলো অনেকটা বড় হয়েছে এবং এই পাখিগুলোকে আলাদাভাবে ছেড়ে দেওয়া হয়েছে যাতে এরা নিজেরা নিজেদের খাবারটা খেতে পারে এবং নিজেদের জোড়া তৈরি করতে পারে। এবারে আস্তে আস্তে গরমকাল চলে আসছে। এই গরমের সময় জাভা পাখিগুলো কিন্তু প্রচণ্ড স্নান করে। স্নান করার জন্য যদি তোমরা একটা বড় মাটির পাত্র অথবা যে বড় কাপ হয় সেগুলো দাও তাহলে কিন্তু ওদের স্নান করতে আরও সুবিধা হবে। আর ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে।